যে তুমি একটু রেডি হয়ে থাকবে। তো যাক, আমার এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার অনেক ইচ্ছে ছিল, সেদিন তো আর হলো না। আজকে ও তিনসুকিয়া থেকে আসার সময় আমাকে বলেছে তুমি একটু রেডি হয়ে থাকবে, তো আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তো এটাই হলো সারপ্রাইজ। সত্যি অনেক খুশি, অনেক অনেক অনেক। আমার অনেক কিছু মানে তিনসুকিয়া থেকে দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে, দেখি সব বিশাল, সব বিশাল। বাপরে, ফ্যামিলি প্যাট্রিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছে। তো আজকে হলো বুধবার, সকাল এখন সময় হবে 8:30। তো বেরোচ্ছে স্কুলের জন্য, যেহেতু ক্লাস 10-এর এক্সাম হয়ে গেছে, মেট্রিক 9-এর এক্সাম আগামী সোমবার থেকে, তাই একটু লেটে যাচ্ছি। তো চলো দেখি কি বাস পাই। সকালবেলা বেশ ভালো রোদ দিয়েছিল, যার জন্য হাফ পরসেলের ব্লাউজ পরলাম, আর এখন স্টলটাও নিয়ে নিয়েছি। চলো, দাঁড়ানোর সাথে সাথে অরুণাচল ট্রাভেলস বাসটা পেয়ে গেলাম। তো বাসে উঠে পড়েছি। আর আজকে মানে কেমন জানি হাওয়াও দিচ্ছে, আর আকাশে পুরো মেঘ। এই দেখো, সূর্যটা ভেতরে ঢুকে আছে। বাসা থেকে নেমে হেঁটে যাচ্ছি, কিন্তু দেখো ওয়েদারটা কি করে দিল। এত কিছু ধুয়ে এসেছি, গরম জামা কাপড়। অমিতাভ বললো মেঘলা করে দিয়েছে, আমি সব উঠিয়ে তারপর অমিতাভ বোধহয় একটু তিনসুকিয়া বেরোবে। আর দেখো হাফ পরসুলের ব্লাউজ পরেছি, স্টল এনেছি, তবে 12টায় ছুটি হয়ে যাবে। তো চলো যাই। দেখো আকাশে পুরো মেঘ, ওয়েদারটা এরকমই। কালকের বালতিটা এত ভালো হয়েছে, সুন্দর। তো বললো ওটা ডাস্টবিন করতে হবে না, তাই আজকে একটা ছোট বালতি নিলাম। আর বাজার দিক দিয়ে আসছিলাম, ভাবলাম যে একটু মটরশুঁটি নিয়ে নিই। আমার ছেলে অনেকদিন ধরে বলছিল কড়াইশুঁটির কচুরি খাবে, যাই না 1 কেজি নিয়েছি, আর বালতির ভেতরে ওটা ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। আর বেশ ভালো কড়া রোদ দিয়েছে। দেখো বেশ ভালো রোদ দিয়েছে। চলে আসলাম বাড়ি, রান্নাঘরে। আর এখন বাসে তো একটু রেস্ট করলাম। এখন শুরু হয়ে যাবে আমার 2 হাতের কাজ। আগে ফ্রেশ হবো, তারপর চলো আবার পরে আসছি। মঙ্গলবার জাগুন বাজার থেকে এনেছিলাম সিঁদুর আলু। আজকে ভাবলাম যে তাড়াতাড়ি তো স্কুল থেকে চলে এসেছি, এখন মুসুর ডাল আছে, আর গরম গরম ভাত হবে, আর আলু ভাজা করব লাল করে। তো ভালো লাগবে খেতে। আর অমিতাভও বাড়িতে আছে, সবাই মিলে একসাথে লাঞ্চ করতে সত্যি খুব ভালো লাগে। আর ভাজাটা না গরম গরম নামিয়ে খাওয়ার মজাটাই আলাদা, পরে গরম করলে সেটার টেস্ট আবার অন্য হয়ে যায়। তো একটু লাল করে ভাজবো। স্কুলের পরীক্ষা সোমবার থেকে আছে, তো এই কয়েকদিন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বাড়িতেও তাড়াতাড়ি আসতে পারবো। আর বেশ ভালো রোদ দিয়েছে, আমি এসে কাপড় জামাগুলো ধুয়ে দিলাম। আর এই যে অমিতাভকে বলছি, অঙ্কিতার মা দিয়েছিল বড়ই আচার, দেবো নাকি তোমাকে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপর কাজ অনেক থেকে যায়, খাওয়ার পরেও কাজ থাকে, খাওয়ার আগেও কাজ থাকে। তো সত্যি, আর আলু ভাজাটা এত ভালো খেয়েছি না, সত্যি মানে অনেক ভালো লেগেছে। তারপর জামা কাপড়গুলো আনলাম, কিছু শুকিয়েছে সেগুলোকে এনে ভাঁজ করে রাখলাম, যেগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিলাম গডরেজের ভেতরে। এগুলো করতে করতে প্রায় আরও আধা ঘন্টা চলে গেল। এখন বাজে 3:30। তো 5টার সময় ক্লাস আসবে, 3টে ক্লাস আছে। এখন রেস্ট করতে পারবো, বেশ ভালো গরমই লাগছে। সকালবেলা তো তেমন ছিল না, হাওয়া দিচ্ছিল, তারপর রোদটা করা হয়েছে। তো চলো একটু রেস্ট করি, আবার বিকেলে ক্লাসে কথা হবে। করো, আবার করো, কয়েকবার গাও, কয়েকবার গাও। কাবা না যা করে টানটা করো। কাবা না যা টানা।
প্র্যাকটিস কৰিলা কৰা আজি ধুনীয়া ক্লিপ লগাইছা ওয়াও খাবে না চা চলো দুধটা নিয়ে যাই উহির ক্লাসটা করিয়ে তারপরে দেখি আজকে কিন্তু বেশ ঘুমিয়েছি অনেকটা সময় পেয়েছি তবুও যেমন আরো ঘুম লাগছে মানে আরো ঘুম পাচ্ছে এখন তো আস্তে আস্তে গরম দিন অনেকটা সময় পাওয়া যাবে শীতকালে যেমন ঘুমানোর সময় থাকে না স্কুল থেকে আস্তে আস্তে খেয়ে দিয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায় এখন অনেকটা সময় পাওয়া যায় কিন্তু আজকে অনেকটা সময় ঘুমিয়েছি প্রথম ঘুম লাগেনি দুধটা ফেটে যাবে নাকি কিরকম দুধ দিল ইমানটো কৰি পেলাই ফাৰ্ষ্ট লাইন কৰিবা তাৰপিছত যাবা এইটো কৰি পেলাই ইমানটো কৰিবা তাৰপিছত ফাৰ্ষ্ট লাইন কৰি পেলাই অন্তৰত যাবা এইটো টিটাল মটো হৈ আছিলে 4 মাত্ৰা পিছত পিছত তাল দিছা নাই এইটো ৰাগিমনৰ আছে লক্ষণ গীত এইটো ৰাগিমন কি আছে এইটো লক্ষণ গীতটো এক তালত আছে এক তাল হল 12 মাত্ৰা টিটাল কি মাত্ৰা কৈছিলো 16 মাত্ৰা 16 মাত্ৰা আৰু এক তাল হল 12 মাত্ৰা কিমান কৈছো এক তাল সা সা নি মা পা 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 মা গা 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 রে গা পা রে গা রে Maga aga clear Maga aga sa sa ni aga aga ga ga re ga ma No. Thank you. No, বিস্কুট নাও হবে কমপ্লিট হবে ঠিক আছে চা নিলাম ছেলেকেও দিলাম ছেলে কম্পিউটারে বসেছে কি অ্যাক্টিভিটি রেডি করছে আর এখন হঠাৎ করে দেখি বেশ জোরে বৃষ্টি নেমেছে সারাদিন এত ভালো এখন বৃষ্টি পড়ছে চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাব ফুলকপি আর আলু বের করেছি ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে মটরশুঁটি এনেছি ওটা দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি হবে তো তাতে চাটা খেয়ে নিই তারপর রান্না শেষ করে তারপরে এসে বসি তো এই দেখো এটা কি বলো তো এটা হলো ছানা আজকে দুধটা জাল দিতে গেলাম সাথে সাথে পেটে গেল বললাম কি করব ফুলকপি রান্না হবে ফুলকপির মধ্যে ওটা পনিরের মতো করে দেবো একটু আটা ময়দা দিয়ে নুন দিয়ে খানিকটা হলুদ দিয়েছি এটা দিয়ে মিলিয়ে সুজি অল্প দিয়েছি দিয়ে বড়া করে ওটা ফুলকপি আলুর তরকারি দেবো ওটার মধ্যে দিয়ে দেবো খেতে বেশ ভালোই লাগবে আর এটাও মানে নাহলে এমনিই থাকবে অল্প করে তো আর এটা দিয়ে শুধু পনির হবে না তাহলে কিছুর সাথে মিলিয়ে দিলে ভালো হবে কি বলবো দুধটা ফেটে গেল বললো বোতলের জন্য হয়তো হবে ফেটে গেছে কি আর করা যাবে দেখো খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেল একদম মানে প্রপোর্শনেট হয়েছে ছোট ছোট এভাবে
একটু বানিয়ে নেব। ভালো হয় কিন্তু খেতে, ভালো লাগে খেতে। আমি আগেও আরও করেছি। চা খেয়ে সাথে সাথে এটা করে নিলাম। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা হয়েছে। চলো এটাকে এখন একটু ফ্রাই করে নেব। ভালো হয়। আগে দিলে এর মধ্যে ঝোলটা দিতে হবে। দেখো একটু ঢেকে রেখে দিয়েছিলাম, ঝোলটা টেনেই যাচ্ছে। ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি, মানে হোমমেড পনির। 300 থেকে দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে, দেখি সব বিশাল, সব বিশাল। বাপরে, ফ্যামিলি প্যাট্রিট। আমার ক্রিম বিস্কুটটা তো পাচ্ছি না, আমাকে মানে মন সান্ত্বনা দেওয়ার জন্য এটা এনেছে, কারণ ওটা আউট অফ মার্কেট মানে। আর এটা চানাচুর, বাপরে, অল ইন ওয়ান। এটা ডেটস, আচ্ছা বড়িয়া। চলো, নিজে কিছু খেয়েছো? না, খাবো এখন, চা খাবো। বউর হাতে চা খাবে, ঠিক আছে চলো রাখো। থ্যাংক ইউ, ওয়েলকাম। অনেকদিন পর ক্রিম বিস্কুট, ওটা না হলো এটা চলবে, 3টা করে আছে। চানাচুরটাও হেভি লাগে এটা। এখন বড়িয়া করে কমতে জন্য চা বানাই, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর ঠাকুরের জন্য রেখে দেবো, ঠাকুরকে দেওয়া যাবে ডেটস। চলো আমার ঘরে গিয়ে অমিতাভের জন্য একটু স্পেশাল করে চা বানিয়ে দিই, কারণ চা খাইনি। আজকে বিলেটেড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এই জন্যই আমাকে বলছিল যে তুমি একটু রেডি হয়ে থাকবে। তো যাক, আমার এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার অনেক ইচ্ছে ছিল, সেদিন তো আর হলো না। আজকে ও তিনসুকিয়া থেকে আসার সময় আমাকে বলেছে তুমি একটু রেডি হয়ে থাকবে, তো আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তো এটাই হলো সারপ্রাইজ। সত্যি অনেক খুশি, অনেক অনেক অনেক, আমার অনেক কিছু মানে কি বলবার, বহুত ভালো লাগলো। থ্যাংক ইউ। আজকে এতদিন পর, আজকে কত তারিখ? আজকে হলো মার্চের 5 তারিখ। তো যাক, এতদিন হলেও খুব ভালো লাগছে। সারপ্রাইজ সত্যি আমাকে এর জন্যই বলেছিল, আর আমি ভাবিনি আজকে এত বড়, এত ভালো, এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো। সত্যি এত ভালো লাগছে, কি বলবো। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, দারুণ হয়েছে। রেখে দেবো, অনেকদিন থাকবে এটা, কারণ এটা সব কিছু আমার হয়েছিল, এটা অনেক ইচ্ছে ছিল আমার অনেক দিনের। তো বলেছিলাম, আর ওর এটা মনে ছিল। আর আজকে ওই তিনসুকিয়া থেকে আসার সময় জানি না আমাকে এটাই সারপ্রাইজ দিল আর কি। সত্যি আমি একদম কি বলবো, স্পিচলেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরাও জানিও এই আজকের হঠাৎ এই অ্যানিভার্সারি সারপ্রাইজটা কেমন লাগলো। চলো এখন যাই, রাত প্রায়
বাজছে 11টা, এখন ডিনার করব। চলো চলো ডিনার নিয়ে নিয়েছি ফুলকপি আলু পনির দিয়ে, মানে হোমমেড পনির বানানো। অমিতাভকে দিয়েছে, অমিতাভ করে খাচ্ছে। সত্যি মনটা এত ভালো লাগছে। এটাই অনেক ইচ্ছে ছিল অনেক দিনের। এবার ভেবেছিলাম আর কি, যাক এটা মানে এই আশাটাও আমার আজকে পূর্ণ হলো। এটাই তো বলো চাওয়া পাওয়া না, আর কি লাগে। এটাই যেন সবসময় থাকে, এভাবে যেন থাকতে পারি। চলো, আনন্দে মানে মন থেকে আর কিছু বেরোচ্ছে না, সত্যি অনেক খুশি, খুব ভালো লাগছে। চলো ডিনারটা কমপ্লিট করি। আজকে রাতের খাওয়া দাওয়া করবো, শেষ করলাম। তারপর কিচেনের পরিষ্কার করে সব কিছু, এগুলো তো ডেইলি রুটিনের কাজ। তারপর আমার নিজের দাঁত ব্রাশ করা, মুখে নাইট ক্রিম লাগানো, সেগুলো করে এখন বিছানায় এসে বসেছি। এখন তো ঘুমোতে যাবোই। জমিতে শুয়ে শুয়ে একটু সময় মোবাইল দেখে তারপর ঘুমিয়ে পড়বে, কারণ এখন তো তাদের স্কুল ছুটি। তো সে আর টেনশনে যে সকালবেলা উঠে দৌড়ে দৌড়ে যেতে হবে, উঠে যায় অবশ্য। আর এখন বাজে রাত 12:30। তো চলো ব্লগটা শেষ করবো। আর আজকে পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা আমার পাশে ছিলে, আছো, অবশ্যই থাকবে। আর এভাবে ভালোবাসা দিলে আমার ভিডিওগুলো আমি আরও বেশি চেষ্টা করব, আরও ভালো করতে, তোমাদের যাতে ভালো লাগে। তো চলো তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করে আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।